আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যেভাবে ব্যর্থ ইসরায়েল যুক্তরাষ্ট্র, এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে ইরান। আর থাকছে ইসরায়েলের জৈব দুর্গের পতন ঘটেছে। সর্বশেষ জানিয়ে দেব হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের বিরুদ্ধে যেভাবে ব্যর্থ ইসরায়েল যুক্তরাষ্ট্র, জাতির উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণে নিজ দেশের ঐতিহাসিক বিজয় ঘোষণা করে বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্ম এটি স্মরণ করা হবে। মঙ্গলবার রাতে নেতানিয়াহু বলেছেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দিয়েছি। ইসরায়েলের সেসব ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট আগে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলকে হুমকি দেওয়ার বিষয়ে ইরানের অশুভ ইচ্ছা মুছে দেওয়া হয়েছে। একই দিনে ইরানের গণমাধ্যম সূত্রে জানানো হয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে ইরানে বিশাল জনসমাবেশ হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সর্বস্তরের হাজারো মানুষ মধ্য ইরানের ইনকিলাব স্কোয়ারে জড়ো হয়ে ইসরায়েলি হামলা প্রতিরোধ ও নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের প্রতি তাদের সমর্থন জানান। বিক্ষোভকারীরা ইরানে এই হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছেন। তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি স্লোগান দেন এবং বলেন, কোনো আপোষ করা হবে না, আত্মসমর্পণ করব না, লড়াই চলবে। এমন পরিস্থিতিতে বাস্তবতা হলো, ইসরায়েল ইরান যুদ্ধ লক্ষ্য করেছিল উপসাগরীয় দেশগুলোর পরমাণু কর্মসূচি সম্পূর্ণ গড়িয়ে দেওয়া ও বর্তমান শাসককে ক্ষমতাচ্যুত করা। কিন্তু 12 দিনের যুদ্ধে ইসরায়েল সবথেকে ঘনিষ্ঠ মিত্র, বিশ্বের সেরা শক্তিধর যুক্তরাষ্ট্রকে নিয়েও তার লক্ষ্য পূরণ করতে পারেনি। গতকাল মঙ্গলবার আল জাজিরার এক মতামতে ইরান বিশ্লেষজ্ঞ উরি ওয়ার্ডবার্গ বলেছেন, ধারণা করা হচ্ছে ফোর্দো পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্র বোমা ফেলার আগেই ইরান পরিশোধিত ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। এই ইউরেনিয়াম ইরানের পরমাণু কর্মসূচির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এর মতে ইরান যদি নিজে থেকে অন্য দেশে প্রতিনিধিদের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনের অনুমতি না দেওয়া হয়, তাহলে সেগুলোর কতটা ক্ষতি হয়েছে তা কারো পক্ষে জানা সহজ নয়। ইরানের শাসক বদলানোর ইসরায়েলি লক্ষ্য সম্পর্কে তার ভাষ্য, এই ভাবনার বিরোধিতা হয়েছে সবথেকে বেশি। তেহরানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির চেষ্টা করেছিল তেল আবিব। সেই লক্ষ্য পূরণে ইরানের নিরাপত্তা ব্যবস্থা দায়িত্ব থাকা শীর্ষ কর্মকর্তাদের কাছে বেছে হত্যা করা হয়। শুধু তাই নয়, শীর্ষ রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে ইরানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে ইসরায়েল, কিন্তু তা কাজে আসেনি। বিশ্লেষক উরি ওয়ার্ডবার্গ বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ করে ইসরায়েলি সরকার সাফল্য না পেলেও সারা বিশ্ব থেকে নিজেরাই বিচ্ছিন্ন করতে পেরেছে। গাজায় তাদের চলমান হত্যাকাণ্ড থেকে অনেকে দৃষ্টি ফেরাতে পেরেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কোনো উস্কানি ছাড়াই ইরানে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এর সুদূরপ্রসারী প্রভাব আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে যাওয়ার দাবি বারবার করলেও মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সর্বশক্তি দিয়ে হামলা চালিয়েও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারেনি। অপেক্ষাকৃত দুর্বল ইরানের শক্তিশালী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা করায় সারা বিশ্ব তেহরানকে আক্রান্ত ও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আগ্রাসী হিসেবে তুলে ধরেছে। ইরান সফলভাবে যুদ্ধে জড়িয়ে যেতে পেরেছে। কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান শুধু নিজেদের সক্ষমতাকেই তুলে ধরেনি, ওয়াশিংটনকে বাধ্য করেছে তেল আবিবের রাশ টানতে। ইরান নিজেকে যেভাবে বিশ্বমঞ্চে তুলে ধরতে চেয়েছিল সেভাবেই পেরেছে। ইরান এখনও দাঁড়িয়ে আছে, ভবিষ্যতেও সর্বলে দাঁড়িয়ে থাকার সম্ভাবনা প্রবল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে ইরান। ইরানের পরমাণু স্থাপনায় বোমা ফেলে ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এ খবর দিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ। আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানকে পারমাণবিক স্থাপনায় হামলা ক্ষতিপূরণ ওয়াশিংটনকে দিতে হবে। গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। গত 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলায় পাল্টাপাল্টি জবাব দিতে থাকে ইরান। প্রথমে এই সংঘাত ইরান ইসরায়েলের বললেও একটা সময় ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার জন্য চাপ দিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে তুথ ন্যাশনালে বলেছেন, আমাদের ধৈর্য ক্রমশ ভেঙে যাচ্ছে। এরপর পোস্টে বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ। তিনি আরও বলেছেন, আমি জানি কোথায় খামিনি লুকিয়ে আছেন, তিনি সহজ টার্গেট, তবে তাকে আমরা এর সময় হত্যা করার কথা ভাবছি না। এক পর্যায়ে গত 22 জুন ভোরে মার্কিন বোমারু বিমান 3টি ইরানি পরমাণু স্থাপনায় আক্রমণ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদিদ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর 24 জুন ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইসরায়েলও ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাবে রাজি। পরে তেহরান জানায় তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে। সাইফ খাতিবজাদে বলেছেন, 24 জন কার্যকর হওয়া যুদ্ধবিরতির বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রই পাঠিয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানি জাতি প্রতিরোধের মাধ্যমে জায়নিস সরকারের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে এবং শত্রুকে একতরফাভাবে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেও তেহরান বলে আসছিল, যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগ্রাসন বন্ধ করতে হবে। তিনি আরো বলেছেন, ইরান জায়নিস সরকারের সঙ্গে এমন কোনো লিখিত চুক্তি করেনি যাতে নির্দিষ্ট কিছু ধারা থাকতে পারে। যা ঘটে তা হলো জায়নবাদীদের আগ্রাসন বন্ধ করা। ইরান প্রস্তুত থাকার সত্ত্বেও হামলা চালাবে না। এবার ইসরায়েলের জৈব দুর্গের পতন। দুনিয়ার কিছু কিছু জায়গা থাকে যা মানচিত্র ছোট কিন্তু বিশ্ব রাজনীতির ছায়াপথে বিশাল। সাম্প্রতিক সংঘাতে ইরান সেদিন ইসরায়েলের ছোট্ট একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা করে, নাম সেনজিওনা। যুক্তরাষ্ট্র ইরানের হামলার কারণে বিষয়টি মিডিয়ার ব্যাপক আকারে আসেনি। খবর কেবল ইসরায়েলের একটি বৈজ্ঞানিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ ল্যাবরেটরি ইসরায়েলের তদন্তের অন্যতম প্রতীক। দেশটির সৃষ্টির পর থেকে কোটি কোটি ডলার ইনভেস্ট করেছে এই ল্যাবরেটরি কেন্দ্র করে। সেন্সটিউন এবং ল্যাবরেটরি স্বাভাবিক কোনো গবেষণার কেন্দ্র নয়, এটি একটি গোপন ল্যাব যার নাম ইসরায়েল ইনস্টিটিউট অফ ব্রডকাস্ট। বাইরে থেকে ইসরায়েলি নাগরিকদের কাছেও ভবনটি ছিল নিঃশব্দ, নিবস্ত আর ভুতুরে, যেখানে বছরের পর বছর ধরে চলে আসছে ভাইরাস দিয়ে যুদ্ধের ছক আঁকার প্রস্তুতি। 1952 সাল দখলদার ইসরায়েলের রাষ্ট্রটি মাত্র হাঁটতে শিখেছে। ভবিষ্যৎ পৃথিবী নিয়ন্ত্রণের অভিপ্রায় ঠিক তখনই গোপন সামরিক ইউনিট এর ছোঁয়া থেকে জন্ম নেয় এই প্রতিষ্ঠান, একটি জৈবিক নিরাপত্তা ঘাঁটি। ইসরায়েল উদ্দেশ্য ছিল এটাই ইসরায়েলকে এমন এক সুরক্ষা বলয় দেওয়া যা শত্রু চোখে এড়িয়ে তাদের শ্বাসরোধ করে দিতে পারে। এসব প্রাণঘাতী উৎপাদন নিয়ে গবেষণার অভিযোগ বহুল উঠেছে, যদিও ইসরায়েল কখনো স্বীকার বা অস্বীকার করেনি। তবে 1992 সালের এই EIA বিমানের রহস্যজনক PMP রাসায়নিক বহনের সক্ষমতা ব্যাপক প্রশ্নের মুখে পড়ে। IIBR গবেষণা তবে বৈশ্বিক মিত্রদের কারণে সেই বিষয়টি নিয়ে আলোচনার সময় থেমে যায়। বোলেনিয়াম টনিক সহ বিভিন্ন বিষয়ে ট্রায়ালের সংবাদও প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে। তবে এই প্রতিষ্ঠানটির বিষয়ে ইসরায়েলি সরকার এবং শীর্ষ সামরিক কর্মকর্তা ব্যতীত বাকিরা তেমন কিছু জানে না। বৈশ্বিক মিডিয়া কিংবা স্টকের এই গবেষণা কেন্দ্র সম্পর্কে তেমন কিছু জানতে দেওয়া হয় না। হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই একথা জানান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসমাইল বাগাই বলেছেন, হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেছেন, এটা নিশ্চিত, কারণ এগুলোর উপর একের পর এক হামলা হয়েছে। বাগাই বলেছেন,